আসি গেছি আবার একটা টকের রেসিপি নিয়ে। আমার আব্বুটা যে কি সুন্দর আমার সব ইচ্ছা বোঝে, জানে যে আমার মেয়ে টক পাগল, তাই টকের মধ্যে কিছু কিছু গাছ আমাদের বাড়ি আমার জন্মের আগেতেই লাগানি। এদিকে টক কিছু খাতে গেলি কিন্তু সেই রকম বোকাবুকি করে আমার আব্বু, যেহেতু এখন বাড়ি নেই ইচ্ছা মতন এখন তেঁতুল খেয়ে নি, এরপরে তো আর খাতে গেলি সেই রকম বোকাবুকি শুনতে হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই কাঁচা তেঁতুলির অনেক অনেক শুভেচ্ছা। পাকা তেঁতুল খাতি আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কাঁচা তেঁতুল খাতি। আর এটা যেহেতু কাঁচা তেঁতুলির সিজন, তাই সবসময় আমার ঘরে কাঁচা তেঁতুল থাকবেই। আর আলহামদুলিল্লাহ আমাদের গাছে 12 মাসই তেঁতুল থাকে, তাই আমাকে তেঁতুল সংকটে পড়া লাগে না। আর আজকে সব বাচ্চারা আমার কাছে তেঁতুল মাখা খাতে চাইছে, তাই ভাবলাম আজকে একটু তেঁতুল পুড়াই মাখা। তাই ছেলেপিলিরা গাছের থেকে কখন তেঁতুল পেড়ি নিয়েছে, আমার যে পরিমাণে লাগে আমি তার থেকে পেড়িয়ে আমাকে গাছের জিনিস নষ্ট করিনি, যত নষ্ট করবো পরে তো আবার অভাবে পড়তে হবে। তাই শুধু যে কটা প্রয়োজন সেই কটাই পেড়ি নিয়ে আসি। ওরা যতক্ষণে তেঁতুল পাটি গেল তার মধ্যে আমি চুলুটা ধরাই দিছি, আর সেই সাথে সাথে ওরা তেঁতুল নেও হাজির হয়ে গেছে। জ্বলন্ত চুলুর পরে একটা শিক বসাই দিছি, আর তার উপরে দিয়ে দিতেছি লাইন বাই লাইন তেঁতুল গুণ। তেঁতুলের সাইজ গুণ সব প্রায় একই রকম ছিল, তাই যখন সাজায় সাজায় দিলাম দেখতেও বেশ ফাইন দেখা যায়। এক সাইজ করে সব কটারে সাজাই দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না পড়ে ততক্ষণ পর্যন্ত চুলু জ্বালাতেই থাক। আর তেঁতুল পোড়াতে একদম বেশি সময় লাগে না, চুলুর জাল ঠিকঠাক জ্বললে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর সাথে যদি একটু উল্টুই পাল্টুই দেওয়া হয় তাহলে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে মনে দিছে আমি কাঁচা তেঁতুলির গ্রিল বানাতেছি। তেঁতুলির ডিটাই যে কি গরম, তুলতে গিয়ে আমার হাতে সেই রকম একটা সেকা লেগে গেছে। দেখো আমার তেঁতুল গুলো পুড়ানি একদম কমপ্লিট, আর নিজে নিজেই কি সুন্দর পুড়ি যাওয়ার পরে তেঁতুলটা বেরিয়ে যেতেছে, মনে হইতে আমার আর হাত দিয়ে বের করা লাগবে না। তারপরে তেঁতুল সব পুড়ানি শেষ, চুলুর আগুন নিবাই দেয়। আমি এবার তেঁতুল গুণ এক এক করে তুলি নে খোসা গুণ সিলি ফেলাই দেবো। এদিকে আমি তেঁতুলির খোসা বাঁচতেছি, আর ওদিকে ছেলেপিলিরা শুকনো ঝালও পুড়াই নেছে যাতে তেঁতুলি দিতে পারি। এর আবার আমি যে কাজে করি সেই কাজই করে, এরা আমার খুব বাধ্য ভাই বোন। আর ওগির সাথেও আমি সেরকম বন্ধুর মতন মিশি, তাই হয়তো ওরা আমার সব কথা শোনে। কথার মধ্যে আমার তেঁতুল বাসা প্রায় সব কমপ্লিট হয়ে যেতেছে, আর এখনো বেশ গরম, তাই একটু হাতে লেগেও যেতেছে গরম গরম, তা বাঁচতে একটু কষ্ট, কিন্তু তাও তাড়াতাড়ি বাঁচতে হবে কারণ সন্ধে হয়ে যেতেছে, এরপরে আরো অন্ধকার দেখা যাবে। শিলপাটার কাছে না গে চলে আসলাম আমার এই কাঠের হামানদিস্তির কাজ। দুটো চুলুই পুরানি শুকনো ঝাল, দুটো কাঁচা ঝাল, 2-3 কোয়া রসুন, একটু লবণ একসাথে দেয় এই হামানদিস্তি ফাইন করে থেতু থেতু করে নিতে হবে। থেতু থেতু মানে বুঝেছেন তো, আমাকে সাতক্ষীরার গ্রামের ভাষায় কিন্তু এরকমই বলে। যাই হোক, থেতু করা শেষ, এবার দিয়ে দিলাম তেঁতুলির মধ্যে। আর একটু লবণ কমছে, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকাই নিলাম। আর তেঁতুলটা যেহেতু পুরানি তাই পুড়া পুড়া গন্ধটা কিন্তু দারুণ ছিল। আমি এদিকে মাখাতেছি, আর ছেলেপিলির নাল ঝোল যেন সব পুড়ি গেল। ওরা তো সব কোলা পাতা মুড়েই নে ফাইন করে বসে রয়েছে, আমি কখন মাখানি শেষ হবে আর উগির কখন দেবো। থাক, উগির অপেক্ষার অবসান করেই এবার দিয়ে দিলাম অল্প অল্প, কারণ আমি যখন কিছু মাখাই তখন আমার ক্যামেরার পিছনে আরো 2-5 জন থাকে, তাই গিরো দেয়া লাগবে, তাই সবাই অল্প অল্প করে দিস। আর এদিকে আমার পোল্ট্রি মুরগিটা মনে করতেছে ওর খাবার বানাতেছি আমি, তাই ও তো অপেক্ষায় রয়েছে আমি কখন ওরে দেবো। আর আমার এই তেঁতুল মাখান এদিকে কার কার জিবি পানি চলে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিডা কিডা তেঁতুল পুড়াই খেয়েছেন সেটাও জানাই দেবেন। আর কারো জিবি যদি পানি চলে আসে বাড়ির গাছের থেকে কিংবা বাজারের থেকে কিনে নিয়ে এসে অবশ্যই একটু খেয়ে নেবেন, না হলে কিন্তু পরে আবার লোভ লেগে জ্বর আসতে পারে। তাই আজকে আমার তেঁতুল পোড়া ভর্তা এই পর্যন্ত শেষ। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।